আসসালামু আলাইকুম। রমজান আসতেছে। রমজানের ফজিলত বা রমজান মাসের যে গুরুত্ব আমাদের ইসলাম ধর্মে, এটা আসলে এখন যেরকম ফিল করি বা বুঝি, আগে এতটা ছিল না। অর্থাৎ আমি তো আসলে নতুন ধার্মিক। মানে বছর ২ বছরের আগেও কখনো অধর্মের কাজ ওরকম করি নাই। মানে পাপ তো ডেফিনিটলি করছি, বাট একদম মানে প্র্যাকটিসিং মুসলিম যারে বলে আর কি। মানে গত ২ বছরে যেরকম হয় না যে এক ওয়াক্ত নামাজ মিস হইলে যে যন্ত্রণাটা হয়, সেটা ছিল না আগে। এখন কিছুটা হইলেও মানে প্রতি ওয়াক্তের নামাজের গুরুত্ব অন্যান্য সব কাজের চেয়েও যে এবাদতটা বা নামাজটা যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং কোনো কারণে যদি লেট হয়ে যায় অথবা যদি মিস হওয়ার সম্ভাবনা হয়, তাহলে যেই মানে কি বলবো, ভেতর থেকে যেই ফিলিংসটা আসে, যেই যন্ত্রণাটা আসে, যেই কষ্টটা আসে, মনে হয় যেন কি যেন হচ্ছে না, হয় নাই, এইটা ছিল না আসলে আগে। মানে আমি তো আসলে গত ২ বছর আগে একদম বলা যায় ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ডিক্লেয়ার দিয়েই আর কি ধার্মিক হয়েছি। অর্থাৎ আমার যারা প্রবাসী ভাই ব্রাদাররা আমাকে নতুন ধার্মিক বলে টিটকারি করেন বা বা একটু খোঁচাখুচি করার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলতেছি যে ভাই, আপনাদের বলার তো দরকার নাই, আমি তো নিজেই জানি। কারণ আসলেই ২ বছরের আগে আমি কখনোই মানে 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 শয়তানের প্ররোচনায় যেই সব পাপগুলা করে ফেলছি, ওইগুলো নিয়ে অনুশোচনা, ওইরকম ওই মেন্টালিটি ছিল না। সো এখন তো উম, মানে কি বলবো, ওই মানে যেহেতু ২ বছরের আগে আমি ডিক্লেয়ার দিয়েই আসছি যে আমি বাকি জীবনটা পরকালের জন্য অথবা পাপ মুক্ত জীবন কাটানোর চেষ্টা করব, সুতরাং এটাই স্বাভাবিক। আমি তো এখন এইসব নিয়েই মানে কথা বলবো, অথবা কোথায় যে কোনো কাজকর্মেই তো আমার এইগুলোর প্রতিফলন থাকবে। তো সেই হিসেবে আমার মানে রমজান মাস, রোজার যেই কি বলবো, যে মজা, মানে রোজার মাসে মানে কি বলবো, মানে কি যে শান্তির একটা ব্যাপার কাজ করে, গত ২ বছরের ফিলিংসে আমি আলহামদুলিল্লাহ এটুকু মানে বোঝার ক্ষমতা হয়েছে। আর সেই কারণেই এক্সাইটমেন্ট কাজ করে রোজার মাস যখন আসে। আমি অপেক্ষা করতেছি। এই অপেক্ষাটা আগে আসলে রোজার জন্য অপেক্ষা করে মানুষ, মনটা টেনশন মানে ফিল করে অথবা প্রস্তুতি নেয়, এরকম তো চিন্তাও করি নাই আগে, তাই না? সো সেই দৃষ্টিতে রোজার মাস উপলক্ষে ডেফিনেটলি আপনাদেরকে রমজানের শুভেচ্ছা। আর অনুরোধ থাকবে সবাইকে আমার আমার জন্য দোয়া করা, আমি যেন কন্টিনিউ করতে পারি ঠিক মতো। আর দয়া করে সবাই তো জন্মগতভাবেই ধার্মিক হয়ে আসে না, অথবা শুদ্ধ হয়ে আসে না। মানুষ ভুল করে, পাপ করে, এরপরে নিজেরে শুধরায়। আমিও একই পথের পথিক। সো আমার আমেরিকান অথবা ইউরোপিয়ান, সুইজারল্যান্ডের ভাতৃবৃন্দ যারা টিটকারি করার চেষ্টা করো, আমি নতুন ধার্মিক, নতুন রাজনীতিবিদ, তো রাজনীতি নিয়েও আমি নতুন কথা বলি। আর দেশের পক্ষে আমি কথা বলার চেষ্টা করি। মানে যারা দেশের পক্ষে কথা বলে তাদের ডেফিনেটলি আমি কেন সাপোর্ট করব না। আমার চোখে যেটা যেটা ভালো মনে হয়, যেটা অন্যায় মনে হয়, সেগুলোর বিভেদ তো আমি তুলে ধরবই, এটাই স্বাভাবিক। আর যেহেতু আমি প্র্যাকটিস করার চেষ্টা করতেছি, সেই কারণে এটাও এখন বেশি আরো ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি আরো জোরালো ভাবে বলার চেষ্টা করি। সেই কারণে অনেকের গাত্রদাহ হয়, বুঝি কেন হয়, তাও বুঝি। মানে ওই ধরনের কি বলবো, ওই যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়। সত্যিই তো যার যার জায়গা থেকে গেউ 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 করবে। আর এদের এই ঘেউ ঘেউ শুনে আমার মানে বিন্দুমাত্র কোনো কিছু আসে যায় না। এর উত্তরও আমি দিতে চাই না বা দেওয়া ঠিক না।
কারণ ওদের কাজ ওরা করতেছে, আমি কেন কামড়াকামড়ি করতে যাবো, তাই না? যাই হোক ভাই, ভালো থাকবেন সবাই। আর আর রোজার ফজিলতটা বোঝার চেষ্টা করেন। অন্তত রোজার মাসটা যেন আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি কিছুটা হইলেও আল্লাহর এই বরকতের মাসের উসিলায় একটু মানে কি বলবো, নিজের সংশোধন করার চেষ্টা করতে তো সমস্যা নাই, তাই না? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।